আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে মুরগির ব্যবসার ভিডিও নিয়ে এসেছি। আপনি যদি নতুন হয়ে থাকেন ফার্মিং বিষয়ে, অবশ্যই আপনার জন্য ভিডিওটা, এবং আপনি যদি দীর্ঘদিন ফার্মের সঙ্গে যুক্ত থাকেন তাও আপনার জন্য ভিডিওটা। যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তবে আপনারা নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করবেন, আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে দেখার পরে একটা লাইক করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া আমার স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সেইভাবে প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো, চেষ্টা করব। তো যাই হোক, আপনারা এটা দেখতে পাচ্ছেন আমি দীর্ঘদিন একেবারে বাচ্চা থেকে আজকের ডিমের বয়সী, মানে ডিম দিচ্ছে রানিং, সেই পর্যন্ত পাট পাট করে আপনাদেরকে ভিডিও দিয়ে এসেছি। বিশেষ করে এই ফার্মের অধিকাংশ টাইম কিন্তু দিয়েছি। তার সত্ত্বেও আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বন্ধুগণ আপনারা আমাদেরকে কমেন্ট করেন যে আসলে মুরগির ব্যবসাতে লস হয়। তো লস যে হয়, লসটা কেন হয়, লস কেন হবে সেটা আপনাকে জানতে হবে। তো ব্যবসা করার আগে ডিটেলস আগে আপনি জানবেন ব্যবসাটা আসলে আপনি করতে পারবেন কিনা সেটা জানবেন। যদি আপনি ব্যবসাটা করার মতন ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই সেই জায়গায় আপনি লাভবান হয়ে থাকবেন। আর যদি ভাবেন যে না আমি ইচ্ছুক হয়ে থাকবো না বা আমি করতে পারবো না, আপনি ব্যবসা করবেন না। এই না যে আপনাকে জোর করছি, আমি ভিডিও দিচ্ছি বলে যে আপনি ব্যবসা করবেন, এরকম কিন্তু বিষয় নয়। তাই বলি বন্ধু, আমাকে এক ভাই কমেন্ট করেছে যে আপনারা যে মুরগিগুলো রেডি মাংসের জন্য বানান, তো একটা মুরগি বানাতে কত টাকা খরচা হয়, বিক্রি কত টাকা হয়, সময় কতদিন লাগে, সব বিষয়ে একটু একটু করে আপনারা জানাবেন। যদিও ভিডিওর মাধ্যমে আপনাকে পুরোটা জানাতে পারবো না ভাইজান, তাই আপনাকে আমি একটু করে জানাই। তো বর্তমানে এখন যে বাচ্চার রেট আছে সেই রেট অনুযায়ী আপনি একটা মুরগি রেডি করতে 60 থেকে 70 দিন সময় লাগবে। মুরগির বাচ্চা কিনা থেকে বিক্রি করা পর্যন্ত আপনার খরচ হবে 120 থেকে 125 টাকা। একটা মুরগিতে যদি 120 থেকে 125 টাকা খরচা হয়, 1000 মুরগিতে খরচা হবে 1,20,000 থেকে 1,25,000। সময় হয়েছে আপনার 60 থেকে 70 দিন। ম্যাচুরিটি টাইম যেটা বিক্রি করার টাইম, বর্তমানে বাজার এখন একটু কম দাম। কেন? বর্ষাকাল, প্রচণ্ড পরিমাণে বর্ষা। বিভিন্ন সাইডে আপনাদের কাছে খবর আছে বা আপনাদের এলাকা তো হয়তো হয়ে গেছে কি যে বর্ষার জল জমে গেছে বিভিন্ন জায়গায়, বর্ষার জন্যে ব্যবসা একটু লুজ, তার জন্যে রেট একটু কম আছে আপনার 190 থেকে 200 টাকার ঘরে। যদি আপনি 200 টাকা মুরগিটা বিক্রি করেন, খরচ করেছেন 120 টাকা, 80 টাকা, একটা মুরগিতে লাভ করছেন 80 টাকা। যদি আপনি সেই মুরগিটা 80 টাকা লাভ করলেন, যদি 1000 মুরগি পালন করেন 60 থেকে 70 দিনে 80,000 টাকা লাভ হবে। 80,000 না হলো 70,000 হলো, 70,000 না হলো 60,000 হলো, 60,000 না হলো 50,000 হলো। তাহলে 2 মাস 10 দিনে 50,000 টাকা ইনকাম। আপনি 1000 মুরগির জন্য তো অ্যাক্টিভভাবে মুরগির পিছনে থাকবেন না, আপনার যে আদার্স কাজকর্ম আছে সেটা আপনি করতে পারেন। আপনার বিভিন্ন ব্যবসার পাশাপাশি করতে পারেন। এই ব্যবসাটাকে আপনি সাইড বিজনেস হিসাবে যদি করতে পারেন ইনশাল্লাহ আপনারা সেখানে লাভবান হবেন। এবং এই ব্যবসাটা করতে গিয়ে যদি আপনাদের কোনো রকমের সাপোর্টিংয়ের দরকার হয়ে থাকে আপনারা আমাদের কাছে 100% সাপোর্টিংয়ের জায়গাটা পাবেন। আর একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে দীর্ঘদিন ধরে আপনাদের ভিডিও দেখছি, দীর্ঘ 5 বছর ধরে ফার্ম করেছি, ফার্মে মুরগি পালন করছি, লাভবানও হচ্ছি, কিন্তু আপনাদের কাছে আমি বাচ্চা নিয়ে বেশি লাভবান হয়েছি। কেন? আপনাদের কাছে বেশি কোয়ালিটির বাচ্চা ভালো পাওয়া যায় এবং বিটটা ভালো পাওয়া যায়। তাই বলি বন্ধু, আপনার উদ্দেশ্যে আপনি যে আমাকে কমেন্ট করেছিলেন মুকুল ভাই, অবশ্যই আপনি সেই জায়গাতে লাভবান হয়েছেন বা আরও লাভবান আগামী দিন হবেন। যদি আপনার মুরগিটার পায়খানা হয়েছিল, আপনি আমাকে বলেছেন 5 দিন পরে, যদি সঙ্গে সঙ্গে আপনি বলে দিতেন আপনার মুরগিটা আরও সুস্থ হতো, আরও তাড়াতাড়ি বড় হতো, গ্রোথ ঠিকঠাক থাকতো। তাই বলি বন্ধু, আপনাদের কোনো যদি মুরগি পালন করতে কিন্তু অসুস্থ বোধ বা সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আরেক ভাই কমেন্ট করেছে যে আপনাদের কাছে কি ভালো মানের বাচ্চা পাওয়া যায়। ইনশাল্লাহ ভাই, আপনাকে আমি বলছি
আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আমাদের কাছে এন কোয়ালিটির বাচ্চা পাওয়া যায়, বেস্ট কোয়ালিটি, সোনালী হাইব্রিড এবং ক্লাসিক সোনালী। যদিও ক্লাসিক সোনালীটা এখন অ্যাভেলেবেল নাই, আমাদের কাছে সোনালী হাইব্রিড অ্যাভেলেবেল আছে। তাছাড়া কেউ যদি ফার্মি মুরগির বাচ্চা নিতে চান, যেটা হচ্ছে পাকিস্তানি ফার্মি, বাংলাদেশের ফার্মি, মিশরি ফার্মি, সেগুলো আপনারা পাবেন। তাছাড়া কেউ যদি ভাবেন যে লোকাল দেশি, অল্প কিছু লোকাল দেশি বাচ্চা নেব, সেই ধরনের আপনারা যোগাযোগ করবেন, আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল। আপনি দেশি বাচ্চা পাবেন না, অল্প অল্প পাবেন। তাছাড়া আমাদের ফার্মে যেটা হচ্ছে হাইব্রিড সোনালী মুরগি, সেই মুরগিতে এখন ডিম পারছে। মুরগির যে জেলটা আপনারা দেখলে বুঝতে পারবেন। অনেক ভাই আমাদেরকে কমেন্ট করে ঠোকাঠুকি করে লেজ উঠে গেছে। তা আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি, একটা মুরগির লেজ কাটা বা কোনো রকম লোম কাটা আছে দেখাতে পারবেন? মুরগির জেলটা দেখেন কে কোথায় কিভাবে শান্তশিষ্টভাবে আছে, পাশাপাশি আপনারা এটা বুঝতে পারছেন। যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন। যদি প্রশ্ন থেকে থাকে আপনি আমাকে কমেন্ট করবেন। আমি ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।